হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে স্বাগতম আর এই নতুন ক্লাসে। তো আমরা মাঝখানে অনেক বেশ কিছু আহ, জায়গায় গ্যাপ দিয়েছি এবং বেশ কিছু গ্যাপের পর আমরা আবার নতুন করে শুরু করছি। অ্যান্ড আই হোপ আমরা কন্টিনিউ থাকতে পারবো এবং আমাদের যে কনসিস্টেন্সি সেটা বজায় রাখতে পারবো, আমাদের যে ক্লাসের কনসিস্টেন্সি। আসলে কি বলতো, তোমরা আমাদেরকে তেমন ভাবে উৎসাহ করছো না, তোমরা আমাদেরকে তেমন ভাবে আসলে আগ্রহ দিচ্ছ না, তোমরা আমাদের তেমন ভাবে কোনো রেসপন্স করছো না, আমাদেরকে সাপোর্ট করছো না যে এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও, ওটা তোমরা করছো না। তো আমাদেরও তো একটা বেশি বলা আছে, রেজাল্ট দেখা দরকার। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমরা তোমাদেরকে ইনফিনিটি ফ্রি রিসোর্স দিয়ে যাব, যেটা দিয়ে তোমরা অথবা আনলিমিটেড পড়ালেখা করতে পারবে এবং খুব ভালোভাবে একটা রেজাল্ট পেশ করতে পারবে। আই হোপ যে তোমরা অনেক 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 বড় কিছু করতে পারবে। নট অনলি এসএসসি 27 এন্ড 28, বাট অলসো এসএসসি 30 পর্যন্ত আমাদের এগুলো কাজে লাগবে, যদি শিক্ষার পদ্ধতি পরিবর্তন না হয় তাহলে। তো চলো আমরা এখন হচ্ছে আজকে ফিজিক্স, আমরা ফিফথ অধ্যায়ে আছি, এটা তোমরা সবাই জানো। সো আমরা এখন ফিফথ অধ্যায় মোটামুটি আমরা যে এডুকেশন করার সেটা করবো, কারণ ফিফথ অধ্যায় না হলে আমরা আসলে ফিফথ অধ্যায় যদি আমরা ঠিক না করি তাহলে আমরা সিক্স অধ্যায় সেভেন অধ্যায় পারবো না, ঠিক আছে? তো চলো আমরা এখন ফিফথ অধ্যায়, পঞ্চম অধ্যায়, আমরা কিছু হচ্ছে আজকে বোর্ড এক্সাম করি। আমরা যদি মানে বোর্ড কোশ্চেন সলভ করি, বোর্ড কোশ্চেন সলভ করে আমরা যদি দেখি যে আজকে যদি কমপ্লিট করতে পারি তত ভালো, না করতে পারলে তো আজকে নেই। কিন্তু তার আগে আমরা কিছু ম্যাথ হয়তো বা করিয়েছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে যে 10 কেজি ভর চাপলে আমরা যে জিনিসগুলো দেখি ওইগুলো, তারপর আমরা হচ্ছে যে উদ্দীপক হতে ছোট পিস্টনের ব্যাসার্ধ কোণগুলো, বড় পিস্টনের ব্যাসার্ধ কোণগুলো, হ্যাঁ ছোট পিস্টন চাপানো ভর, বড় পিস্টন চাপানো ভর, এগুলো আমরা করেছি। এগুলো করার পরে আমরা হচ্ছে যে আহ, এখন বড় পিস্টনের সরণ, বড় অনুসারে, ঠিক আছে? তো এইগুলো আমরা করে ফেলেছি। এখন আমরা আরেকটি অ্যাডভান্স মোডে যেতে যাচ্ছি। আই হোপ তোমরা ঢাকা বোর্ড 2023-এর ম্যাথটা সলভ করেছো, যশোর বোর্ড 2023-এর ম্যাথটা সলভ, না সরি, তো ঢাকা বোর্ড 2023-এর, ওকে, ঢাকা বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2023 আগে আমরা করি, তারপর দেখি যে আমাদের আর কোনো প্রবলেমস যদি থাকে তাহলে আমরা দেখতে পারবো। সো তোমাকে দেখি অ্যাকচুয়ালি এগুলো কিরকম দেখতে, ঠিক আছে? ম্যাথগুলো এই যে দেখো। সো তোমাদের ফার্স্ট ম্যাথটা হচ্ছে এরকম, এরকম একটা হচ্ছে আমাদের পৃষ্ঠন দেওয়া হচ্ছে দুটো, যেখানে হচ্ছে 500 গ্রামের ভরের একটি গোলকের ব্যাস 6 মিটার, ছোট বড় পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে দেওয়া আছে। তাহলে 200 থেকে গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো এবং ওইটার যে উভয় পৃষ্ঠের কাজের পরিমাণ পরিবর্তিত ছিল বিশ্লেষণের মতো মতামত দাও। সো এটা তেমন সোজাও না তেমন কঠিনও না, মোটামুটি আছে একটা। ওকে, হুম। সো চলো আমরা এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2023 করবো আমরা। সো এটার, চলো এখন আমরা গটা আগে সলভ করি। সো গয় আমাদের কি বলা আছে যে 200/1 থেকে গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করতে হবে। তো উপাদানের ঘনত্ব আমাদের কি, 200/1-এর ক্ষেত্রে আমাদের এখানে যে দেওয়া আছে এম দেওয়া আছে আমাদের 500 গ্রাম, আমরা এম দেওয়া আছে আমাদের 500 গ্রাম। আমাদের এম আছে 500 গ্রাম বা 0.5 কেজি। এরপরে আমাদের গোলকের ব্যাস দেওয়া আছে, ডি দেওয়া আছে। আমাদের গোলকের ব্যাস ডি ইকুয়াল 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। অথবা আমরা যদি আর বের করতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে d/2, বা আমরা পাবো হচ্ছে 6/2 ইকুয়াল হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এরপরে আমরা যদি এখন গোলকের আয়তন বা ভি বের করতে চাই তাহলে গোলকের আয়তন আমরা কি কি করব? আমরা জানি গোলকের যে হ্যাঁ, আমরা জানি গোলকের আয়তনটা কিরকম হয়। গোলকের আয়তন ভি ইকুয়াল 4/3 পাই আর স্কয়ার, ঠিক আছে? সো ভি ইকুয়াল 4/3 পাই আর স্কয়ার। সো আমরা এখানে লিখতে পারি, সো আমাদের দরকার হচ্ছে কি ঘনত্ব, অর্থাৎ আমাদের রো কত, আমাদের রো কত, এটা আমাদের দরকার। সো আমরা চলো শুরু করি এখন।
শুরু করার জন্য আমরা লিখতে পারি v ইকুয়াল 4/3 পাই আর কিউব, পাই আর কিউব, তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 3 টু দি পাওয়ার হোল কিউব, মানে 3 টু দি পাওয়ার কিউব। তাহলে আমাদের আনসার আসবে, হচ্ছে ওকে, এক মিনিট, এটা সেন্টিমিটার ছিল না, এটাকে মিটারে নিতে হবে। ওয়েট 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 সো আমরা এটাকে যদি 3 সেন্টিমিটারকে যদি মিটার নিই, তাহলে সেন্টিমিটার 0.03 মিটার আসার কথা। ইয়েস, 0.03 মিটার। সো এবার আমরা 0.03 স্কয়ার, সো এটার মান, এটার মান আসছে তোমাদের 1.13076 ইন্টু 10^4 মিটার কিউব। সেটার মান আসবে তোমাদের, এটার মান আসবে 1.1307976 ইন্টু 10 টু the power 10^4 মিটার কিউব। ওকে, সো এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ আয়তন চলে আসলো। এখন আমরা যদি ঘনত্ব বা র বের করতে চাই, তাহলে র আমরা কিভাবে বের করবো? m/v, কারণ আমরা জানি m ইকুয়াল র ভি, তাহলে র ইকুয়াল m/v আমরা বের করে ফেলবো খুব সহজে। চলো আমরা জানি র ইকুয়াল m/v, তাহলে আমাদের m দেওয়া আছে 0.5 এবং আমরা v পেলাম 1.13096 ইন্টু 10^4। ওকে, সেটার আনসার আসে কত? ওকে, সো এটার আনসার হবে তোমাদের 4420, অর্থাৎ 4420.9603 কেজি পার মিটার কিউব। ওকে, সো এই হচ্ছে আমাদের আনসার চলে আসলো। আমাদের যে বস্তু ছিল, সেই যে পদার্থ, সেই পদার্থের ঘনত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, আমি সেই পদার্থের ঘনত্ব এখানে নির্ণয় করে দিয়েছি। ঠিক আছে, এর বেশি আর কিছু না আমাদের। ওকে, তারপরে আমাদের ঘতে কি বলা হয়েছে, যে দৃশ্যকল্প 2 এর উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। তাহলে ওই যে উভয় পিস্টনের যে কাজের পরিমাণটা আছে, অর্থাৎ ডাব্লিউ এর মান, আমরা জানি কাজ ইকুয়াল ডাব্লিউ, অর্থাৎ এফএস বা এফএক্স আমরা লিখতে পারি। সো ওইটা আমাদের যে উভয় সমান ছিল, ওটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে করব? রিয়েলি টাফ? নো, কোনো টাফ নাই, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। দৃশ্যকল্প 2 এর ব্যাপার, সেখানে এইগুলোর কোনো কাজই নেই। গুড বাই ইউ, সেগুলো আমাদের সম্পূর্ণ বিদায় দিতে হবে। যেহেতু এখানে আমাদের দৃশ্যকল্প 2 এর কাজ, সো এগুলোর কোনো কাজ থাকবে না এখানে, আর এগুলো আমাদের লাগবে না, আমরা আলাদা একটা দৃশ্যপটে চলে যাব। ওকে ওকে ওকে, সো চলো আমরা এখন এটার যে সেটা করব। আমরা চলো এটার করবো এখন। সো ঘয়ে বলা হয়েছে যে উভয় পৃষ্ঠে কাজের পরিমাণ সমান ছিল, সেটা আমরা দেখাতে। সো এখানে আমাদের পৃষ্ঠন দুটো আছে, একটা হচ্ছে বড় পৃষ্ঠন, একটা হচ্ছে ছোট পৃষ্ঠন। সো ছোট পৃষ্ঠনের ক্ষেত্রে A1, অর্থাৎ আমাদের যে এটা হচ্ছে তোমাদের 5 সেন্টিমিটার স্কোয়ার, এবং বড় পৃষ্ঠনের ক্ষেত্রে এটা হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এটার যে ক্ষেত্রফল, যে গোল যে ব্যাপারটা আছে না, ওটা যে ক্ষেত্রফলটা, ওইটা এত বড় এটা, এবং এটা এত ছোট, অর্থাৎ বুঝাই যাচ্ছে বড় ছোট ডিফারেন্সটা অনেক বড় করে দিয়েছে তারা। এবং ছোট পিস্টনের বল, অর্থাৎ F1 হচ্ছে 100 নিউটন, তাহলে বড় পিস্টনের বল আমরা জানি না কত, এটা তো নির্ণয় করতে হবে, এবং আমরা W1 ইকুয়াল W2 এটা আমাদের প্রুফ করতে হবে। সো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, এই হচ্ছে আমাদের মানে যা যা দরকার সেগুলো। ঠিক আছে, সো লেটস গো। এটা করার জন্য আমরা একটা সমীকরণ পড়েছিলাম, F2/F1 ইকুয়াল A2/A1, ওইটাই আমাদের লাগবে। সো F2/F1 ইকুয়াল A2/A1। সো আমাদের এখন এই F2 দরকার।
সো এফ টু আমরা কত লিখতে পারি বলতো? f1 ইন্টু a2 বাই a1, a2 বাই a1 ইন্টু f1, রাইট? এখন এইখানে আমরা মানটা বসাই দেবো, জাস্ট আমাদের কাহিনী শেষ। আমি এখানে মান বসাইলাম না, বসাই দিই, না বসে করতে পারবো না। সো এটা আমাদের 100, এটা আমাদের হচ্ছে 5, এন্ড এটা হবে তোমাদের 10। 1 মিনিট দাও, আমার একটা ভুল হয়ে গেছে। না না, ভুল হয়নি, ঠিকই আছে। এটা আমাদের 100, হ্যাঁ এটাই ভুল হয়েছে। ওকে, এটা আসবে তোমাদের 2000 নিউটন, অর্থাৎ এটার উত্তর আসবে তোমাদের 2000 নিউটন। আমাদের F2 বল আমরা পেয়ে গেছি। এখন চলো আমরা W1 W2 নির্ণয় করি। আমাদের এখানে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সরণ, অর্থাৎ ছোট পিস্টনের সরণ আছে, বড় পিস্টনের সরণ নাই। তো ছোট পিস্টনের সরণ 20 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ 20 সেন্টিমিটার নিচে নামানো হলো। সো এবার চলো আমরা হচ্ছে সরণে কাজ করব, যেহেতু আমাদের কৃত কাজ দরকার। সো আমাদের ক্ষেত্রে x1 দেওয়া আছে 20 সেন্টিমিটার, তো 0.2 মিটার। অ্যান্ড আমাদের দরকার হচ্ছে x2, অর্থাৎ বড় পিস্টনের সরণ কত। সো বড় পিস্টনের সরণের জন্য আমরা a2x1 ইকুয়াল a1x2 এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব। ওকে, লেটস গো। a2x2 ইকুয়াল a1x1 এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। আমাদের a2 a1 দেওয়া আছে, আমাদের a2 হচ্ছে 100 ইন্টু x2 আমাদের দরকার। এখন আমাদের a1 হচ্ছে 5 ইন্টু 0.2। সো এখানে আমাদের x2 ইকুয়াল হচ্ছে 5 ইন্টু 0.2 বাই 100। এটা আমাদের দরকার, মানে আমাদের x2 এর মানটা এভাবে বের হবে। সেটার মান আসবে তোমাদের 0.01 মিটার, 0.01 মিটার। ওকে, আমাদের x2 বের হয়ে গেছে। তাহলে এখন আমরা w1 w2 বের করা খুব সহজ। আমরা w1 কিভাবে বের করব? f1 x1, w2 x2 a2, সরি f2 x2। চলো আমরা এখন দেখি কিভাবে বের করা যায়। ওকে, লেটস গো। আমরা জানি w1 আমরা জানি w1 f1 x1, w2 equal f2 x2। সো f1 100 ইন্টু x1 আমরা দেখলাম 0.2, এবং আমরা f2 পেয়েছিলাম কত? মিনিট, 100 ইন্টু 0.2, w2 ক্ষেত্রে সেটা মান আসবে কত? মান হবে 20 জুল। এবার আসবে w2, w2 ক্ষেত্রে আমরা f2 পেয়েছিলাম হচ্ছে তোমাদের 2000 নিউটন, আর আমরা x2, অর্থাৎ যে x2 সেটা আমরা পেলাম 0.01 মিটার। এটাকেও দেখো তোমরা করে 20 জুলে আসবে, অর্থাৎ আমাদের x1 এবং x2 মিলে গেছে, অর্থাৎ আমাদের যেই কাজের পরিমাণ অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, দ্যাটস ইট, দ্যাটস অল ক্লিয়ার। এর বেশি কিছু নেই আমাদের, অ্যান্ড দ্যাটস হাউ আমরা এটাকে ক্লিয়ার করে দিয়েছি। যাই হোক, এবার আমাদের আর কোনো ম্যাথ আমাদের আর করার বাকি নেই, আমরা সবই করে ফেলেছি। ইয়ং মডুলাসের একটা ম্যাথ আমরা থাকতে পারে, বাট ওইটা তোমরা হচ্ছে যে না ফেলেও চলবে, কারণ ওটা এত বেশি ইম্পর্টেন্ট না।
আমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো সেগুলো আমরা একদম ক্লিয়ার করে ফেলেছি, আর আমাদের আর কোনো টেনশন না আমাদের এখন ম্যাথ, ঠিক আছে? তো আমাদের আগের ক্লাসগুলো দেখো এবং আমাদের আর শুরু করতে পারবো। পঞ্চম অধ্যায় আমাদের শেষ এবং পঞ্চম অধ্যায় আবারও রিভাইজ করবো, এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা এখন ষষ্ঠ অধ্যায়ে চলে যাবো নেক্সট ক্লাস থেকে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে জাস্ট একটাই কথা, সবাইকে থ্যাংক ইউ। আমাকে সাপোর্ট করো আর না করো, যাই হোক, আমার ক্লাসটা দেখো, পড়াগুলো পড়ো, দারুণ লাগবে। গুড বাই।